शैतान पत्रिकाয় বিবৃতি দিল প্রকৃতি कभी कभी हमारे साथ क्षमन करते हैं। প্রকৃতি কখনো কখনো আমাদের সাথে ঠাট্টা করে। অথচ আমার আল্লাহ বলছেন যত বিপদ মুসিবত সব মানুষের হাতের কামাই করা। কে বলেছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রকাশ্য যে সমস্ত ফাসাদ গুলো দেখছো, বিপর্যয়, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, সিডর, যতগুলো বিপদ দেখছো সব মানুষরা হাতে কামাই করে এগুলো আনেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান নাই। বেনমাজি, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যখন কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কোন মুসলমানদের, সেখানে বিপদ বেশি না কম? জোরে বলে বেশি। কারণ মুমিনদের মাথায় কখনো অমুসলিমরা থাকবে এটা বরদাস্ত করতে পারেন নাকি? চিৎকার করে বলেন। আল্লাহ বলেছেন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সবার উপরে থাকবে কার কালেমা? আল্লাহর কালেমায় থাকবে। এখন আল্লাহর কালেমা বাংলাদেশে সবার উপরে নাই, এই জন্য বিপদ এখন বেশি না কম? চিৎকার করেন বেশি। যদি ঘোষণা হতো রেডিও টেলিভিশন থেকে সবাই মসজিদে মসজিদে চলে যান আর খতমে ইউনূস পড়েন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন, আল্লাহ ওয়াদা করেছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কোন গোলাম যদি আমার কাছে ইস্তিগফার করে আমি তার উপর কখনোই আযাব দেই না। সুবহানাল্লাহ বলেন। এই ঘূর্ণিঝড়ের বিভীষিকা থেকে আমাদেরকে হেফাজত করে দিতেন কে? কিন্তু সেটা বলা হয়নি। বলা হয়েছে আমরা মোকাবেলার জন্য তৈরি আছি। যেগুলো মোকাবেলা করবে একটার মুখেও দাঁড়িয়ে নাই, নামাজ নাই, রোজা নাই, ঠিক না রে? ঠিক। কি দিয়া তুই মোকাবেলা করবি? আল্লাহর সামান্য পিঁপড়ার সাথে মোকাবেলা করার ক্ষমতা কি মানুষের আছে? একটা লোকের 10,000 পিঁপড়ার ভিতরে শোয়া যান তো মোকাবেলা করুক, পিঁপড়া কামড়ায়া তার মোকাবেলা বের করে ফেলবে। 5টা মশার সাথে মোকাবেলা করতে পারলো না নমরুদের মতো বেয়াদব, থাপড়ায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক ঢেউয়ের থাপ্পড় মেরে ফেরাউনের গোষ্ঠীকে তলিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আপনি সে আল্লাহর দানা পানি খাবেন, আল্লাহর আকাশের নিচে ঘুরবেন, জমিনের উপরে হাঁটবেন আর আল্লাহর সাথে নাফরমানি করবেন। এরকম কোনো কিছু আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তবে দোয়া করছি আল্লাহ ক্ষমতাসীনদের অপরাধের কারণে যেই নিরীহ মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাত দান করে দিয়ে। আরো আসতে বলেন আমি। আরে আসতে না। আগে উল্টা কথা বললে বেশি এফেক্ট হতো, কারণ আগে ক্ষমতায় বেডি ছিল দুইটা। 20 বছর ছিল ক্ষমতায়, এখন দুইটা জেলখানায়। একটা আরেকটা এমনি চুপি মেরে দেখে, জানালা দিয়ে দেখা যায়নি। যে পার্লামেন্ট থেকে ক্ষমতাগিরি করছে ওই পার্লামেন্টের ভিতরে আল্লাহ জেলখানায় ঢুকায় রাখে। ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর আরো ক্ষমতা আছে না নাই? এখন যারা বসেছেন ওনারাও যদি বান্দরামি করেন ওনাদেরকেও ভিতরে ঢুকায় দেবেন কে? আমরা আসল সরকারের লোক। আসল সরকার কে? চিৎকার করে বলেন আল্লাহ। আমরা আসল সরকারের লোক। ওই সরকারের কোনো পরিবর্তন নাই। সেই সরকারের গুণগান গাই, পৃথিবীর সব নেতাদেরকে পায়ের তলায় রাখি। সেই আল্লাহকে মানবেন, সারা সৃষ্টি আপনার কদম বুচি করবে, আপনার খেদমতে পরিণত হবে, খাদেম হবে। সেই আল্লাহকে ভুলে যাবেন, সারা সৃষ্টি আপনার মালিকে পরিণত হবে। তুফানের কোনো ক্ষমতা নাই কোন মুমিনের একটা পশম ছিঁড়ে। কিন্তু ওই মুমিন যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুমের তাওয়াক্কা করে না, তখন তুফানটা তার মালিকে পরিণত হয়। এক থাপ্পড় মেরে তাকে আল্লাহর জমিন থেকে সরায়া দেয়। সেজন্য সব সময় হুকুম মানব কার? রাজি আছেন? সবখানে হুকুম মানতে রাজি আছেন? দেখেন, একে তো বিশ্বনবীকে গালিগালাজ করা হলো রমজানে। প্রথম আলোর মতো একটা কাফেরদের পত্রিকা, এদেশে তার কোনো বিচার হয়নি। আমার নবীর নামের সাথে বিড়াল যোগ করেছে, কোনো বিচার হয়নি। 4 দিন পরে তারা আবার লিখলো, ক্যালকাটাতে গেলে, বেশ্যালয়ে না গেলে ক্যালকাটা যাওয়া পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে মুসলমানরা মক্কায় গিয়ে কাবা শরীফে না গেলে মুসলমানদের মনস্কামনা পূর্ণ হয় না। কোথায় কোনটার সাথে কোনটাকে মিলালো?
কাবাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলতেন নানা সাইয়্যিদে বলদে আদম লা ফখরা লাহু, আমি বনি আদমের সব লোকদের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, কিন্তু তার জন্য আমার মধ্যে কোনো গর্ব। আবার বলছেন না সামরাত দোয়া আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বলতেন আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই যাবিহের সন্তান। সেই নবীর রাহমাকে যে গালি দেয়, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার? অধিকার? যে সমস্ত মুসলমানগুলো প্রথম আলো পত্রিকা কিনে, এগুলো কাফেরদের দোষর। প্রথম আলো পত্রিকার ব্যাপারে আমি বলেছিলাম এদের পুরা গোষ্ঠীকে ধরে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও, কারণ আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার? কোনো অধিকার? জমিন আল্লাহ উৎসর্গ করেছেন আমার প্রিয় নবীর নামে, ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন টুকরা নাই যেখানে আমার নবীর নামে দুরূদ নাই, এই ব্যবস্থা করেছেন কে? এরপরে সুর উঠিয়েছে ইসলামী রাজনীতি বাদ দিতে হবে। এই সুর কিছুদিন টেলিভিশনে ছিল কিনা? কথা বলেন না কেন? ইসলামের কোনো কিছু যদি দুনিয়ার কোনো বেকুব বাদ দেয়, ও কি মুমিন না কাফের? ইসলামের কিছু বাদ দেয়া মানুষের পক্ষে কি সম্ভব? ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ইসলামের কোনো কিছু নিতেও পারবেন না, দেয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, আমার নেয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য। সুবহানাল্লাহ। দিনের দরকার আমাদের, আল্লাহর দিনের কোনো দরকার নাই। আমরা দিন অনুযায়ী পায়খানায় যাই, দিন অনুযায়ী ব্যবসা করি, দিন অনুযায়ী সম্পর্ক রাখি, দিন অনুযায়ী কথা বলি, ঠিক না ঠিক? আমার দিন বলেছে সবার আগে সালাম দিতে হবে, আমরা সবার আগে কি দেই? সালাম দেই। আমার দিন বলেছে হালাল ব্যবসা করতে হবে, আমরা হালাল ব্যবসা করি। আমার দিন বলেছে মুসলমান সন্তানদের হওয়ার পরে খতনা দিতে হবে, খতনা আছে না নাই? জোরে বলো না। আমার দিন বলেছে মানুষকে বেশি করে খাওয়াতে হবে, খাওয়ানি আছে না নাই? আমার দিন বলেছে নামাজ পড়ার সময় টুপি মাথায় দিতে হবে, আছে না নাই? আমার দিন বলেছে বিবিরে ভালো করে পিটাইতে হবে, আছে না নাই? খুব সতর্ক, ঠিক আছে, 5 বছর তো সতর্ক হয়ে গেছে। আপনারা খুব ভালো।